বলুন তো মায়েরা, প্রথমবার বাচ্চা হলো বাড়িতে, ছেলে হলে আনন্দ না মেয়ে হলে আনন্দ? এদিকে দায়ে পড়ে বলছেন মেয়ে যার মেয়ে হয়েছে। কিছু মনে করবেন না মায়েরা, যখন কেউ বলে না মেয়ে হলে আনন্দ, তখন আমাদের খুব আনন্দ হয়। কেন বলুন তো? এই পার্টিতে যতগুলো আছে সব ডবল করে মেয়ে আছে, মানে আমারও আছে। যখন কেউ বলে মেয়ে হলে আনন্দ, যাক বাবা বেঁচে গেলাম, আমার ভালো লাগলো। কিন্তু জেনে নিন, আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি খুব জ্ঞানী লোক ছিলেন। তিনি আমাকে প্রথম কন্যা হবার পর দ্বিতীয় কন্যা যখন হলো, তখন বলল এ হলো ভাগ্যলক্ষ্মী, এ হলো শুভলক্ষ্মী। শুনুন ভালো করে কথা বলবো, জ্ঞানী লোকের, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। আমি জিজ্ঞেস করলাম বাবা ছেলে তো হলো না? বলে শোন, তুই আমার ছেলে, চারিদিকে গান করে বেড়াস, আমার গয়া হলো না, কাশী হলো না, বৃন্দাবন হলো না। তোকে ভগবান কৃপা করেছে, কীর্তন করবি, বয়স হয়ে যাবে, মেয়েদের যখন বিয়ে দিয়ে দিবি, তোর যখন অনেক বয়স হয়ে যাবে, তখন তোরা দিব্যি গয়া কাশী ঘুরবি। আমার জীবনে তোর জ্বালাতে আর হলো না, সংসার সামলাতে সামলাতে গেল। দামি কথা বলে গেল। তিনি বললেন যে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। ছেলে তো বাপের কুলের প্রদীপ, কিন্তু মেয়েরা বাপের কুলের প্রদীপ, আবার শ্বশুর কুলেরও প্রদীপ। এই জন্য মেয়েদের, যাদের মেয়ে হয়েছে তারা আনন্দ করবেন, শুধু না ছেলে হয়েছে দুঃখ করবেন তা নয়। ছেলেও দরকার, মেয়েও দরকার। গোবিন্দ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলে এর মতো আনন্দময় পৃথিবীতে আর কেউ নাই। ছেলে হোক আর মেয়ে হোক, সবই সমান হয়ে যায়। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ দাসে যখন ছেলে হলো, আনন্দ হচ্ছে না, তখন বলছে এক কাজ করো, ছেলেটা যে কাঁদছে গো, কিছু দাও মুখে। আচ্ছা মায়েরা, একটা ভুল ধারণা আপনাদের উত্তর চব্বিশ পরগনাতে এসে বলে যাব। বাচ্চা ছেলের মুখে জন্ম নেবার পর আপনারা কি দিন? নিম পাতা। কি দিন? মধু। আচ্ছা, আপনারা কেউ প্রকাশ করবেন না, কিন্তু আমি আপনাদের মনের কথাটা বলে দিই। বাচ্চার মুখে মধু দেওয়া মানে আপনাদের মনে বিশ্বাস যে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। বলুন তো কার বাচ্চা বড় হয়ে মিষ্টি কথা বলে? একজনেরও বলে না। তবে একটা কথা বলবো, তাহলে বাচ্চার মুখে কখন মধু দিলে মিষ্টি কথা বলে, আজ আমি বলে যাব। এক সময় মধু দিলে মিষ্টি কথা বলে, সেটা আপনারা জানতেন না, আমিও জানতাম না, বই পড়ে জেনেছি। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবো। আজ আর বলবো। বেশ, তাহলে বলেই যায়, সুযোগ আবার হবে কিনা। এই দিতে কেন কি বললাম? বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন, কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? শাস্ত্রের প্রমাণ দেবো। আমি জোর গলায় শাস্ত্রের নাম করবো, আপনারা পড়বেন, খুঁজে নেবেন, জিনিসটা বলে যাই। বলছে বাচ্চা ছেলে জন্ম নিয়ে মুখে মধু দেওয়া হয় কেন মা? বাচ্চা জন্ম নেবার পর মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়, মিষ্টি কথা বলার জন্য নয়। প্রশ্ন করবেন কখন মধু দিলে মিষ্টি কথা বলে? এটা আপনারা কেউ করেন নাই, পরবর্তীতে করবেন, প্রমাণ পাবেন, ফোন করবেন আমাকে। কি একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, ভালো করে শুনবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেই বইটা আমি পড়তে পড়তে একদিন খুঁজে পেলাম যে দুটো বইয়ের নাম দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলছে যে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। বলছে আতুর ঘর থেকে মা যখন স্নান করে ফিরবে, কতদিন পর মা? 42 দিন পর, নাকি? অনেকে ভাবছে তাহলে হলেও হতে পারে বোধ হয়। বলবেন তো আপনারা, ভুল বলে দিয়ে ঠিক করবেন না। এই মাইকম্যান পর্যন্ত বুঝতে পেরেছে, হাসছে। এইদিকে কত? 21 দিন পর। আচ্ছা, 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে আপনি মন্দিরে বাচ্চাকে শুয়ে দেবেন, তারপর আপনি নিজের হাতে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানকে বলবেন, হে প্রভু, আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। গভীর গৃহসূত্রকার বলছে এই নিয়ম যদি কোনো মা ভক্তি ভরে মন্দিরে পালন করে, 100% গ্যারান্টি দিচ্ছে তারা বাচ্চা বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর দ্বিতীয় নিয়ম, পরাশর গৃহসূত্রকার বইটা যদি পড়েন, তাতে লেখা আছে যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন, মায়েদের একটু ধারণা আছে অন্নপ্রাশন মানে কি, ছেলের দাঁত বড় হয়েছে আবার ভাত খেতে হবে, ভাত খাওয়াতে হবে। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, ছেলের দাঁত বড় হয়েছে, ওতে কিন্তু ভাত খাওয়াতে হবে ওটার জন্য নয়। অন্নপ্রাশন কেন হয়? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা যে ময়লা খাবারগুলো খায়, সেই ময়লাগুলো বাচ্চাগুলো খায়। ওই জন্য বাচ্চার মলিন দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়।
শাস্ত্র বলল বাচ্চার মলিন দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়। এবার অন্নপ্রাশনের দিনে ওই পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে কি করবেন মা, মন্দিরে শুইয়ে দেবেন, শুইয়ে দিয়ে মহাপ্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। তাই দুটো সময়ের কথা বললাম, একটা আতুর ঘর থেকে এসে, আর একটা কখন না যখন অন্নপ্রাশনের সময়। যদি দিতে পারেন আপনার ছেলে এবার থেকে টেস্ট করে দেখবেন হচ্ছে কিনা, দেখবেন আপনার কৃপা হচ্ছে কিনা। লক্ষ্য করুন, এখন সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে, এখন খুঁজে পাচ্ছে না মধু কোথায় পাবে, কি করলো, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা। এই দেখুন, যিনি এখানে এলেন আশ্রমের একজন মানে খুব উন্নত মানের সাধু বাবা, তিনি একটা সুন্দর কথা বললেন, চায়ের সঙ্গে বিস্কুট নেবেন না। বিস্কুট মানে ওই বিস্কুটে কি আছে, বিষ আর কুট, বিস্কুট মানে বিষ আছে আর কি। ও দামি কথা বললেন, ডাক্তার যেগুলো বলছে এখন উনি আগে থেকে বলে দিয়েছেন। তবে হ্যাঁ, এ কথা আমি বলবো না, কারণ আমি বললে যারা বিস্কুট কোম্পানির লোক তারা আমাকে আর কীর্তন করাবে না। না না, সত্যি কথা বলেছে। আবার একজন পেছন দিকে এসছেন, উনি, আমি আসামে গিয়েছিলাম, গলায় ঝুলছে একজন বাবার ছবি, উনি পাগলা বাবা। ওই পাগলা বাবার আশ্রমে আমি গান করে এলাম, ওখানে ওনার জন্ম। উনি গয়াকাশী বৃন্দাবন বহু জায়গা যান, এবং ওনার চরণে, ওনাদের চরণে সকলে আমাদের প্রার্থনা রইল, প্রণাম রইল। ওনাদের আশীর্বাদ ছাড়া গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে পাই, এইসব জানিলে হয় বৈষ্ণবের আশ্রয়। ও মায়ের বাচ্চা ছেলেটির নাম রাখলো কি, রঘুনন্দন। বাবা কিছু মনে করবেন না, এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল একটু জেনে নিন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সেই 5টা বাণ কৃষ্ণকে মারবার চেষ্টা করেছিল। কৃষ্ণ বলল, কামদেব তোমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করো, এ বাণ আমি তাকে দিয়েছি, আমার বাণ তুমি আমায় মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, প্রভু আমি যদি মর্তকুলে জন্ম নেব মানুষ রূপে, তবে আমি তোমার চরণ পেতে চাই, তোমাকেও যেতে হবে। ভগবান বলল, কামদেব তুই তো বড় চালাক, আমি যাব তাহলে শ্রীখণ্ডে গোপীনাথ রূপে, আর তুই মুকুন্দ সরকারের ছেলে ও রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। ওই জন্য পদকর্তা গাইলেন, ওগ ব্রজের অনঙ্গ হরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ হরিয়ায়ঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভক্তি ভূষণ ভগত ভাব, ভক্তি ভূষণ ভগত বে, লীলায় মহিল আপন বে, লীলায় মহিল আপন বে,